অনেকদিন ধরেই তো ভিডিও দেখেন, আজকের এই ভিডিওটা দেখে নিজের জীবনের সাথে কিছু হিসাব নিকাশ করেন। আচ্ছা, আপনার জীবনে কত লক্ষ কোটি টাকার দরকার? আপনার জীবনে কত লক্ষ কোটি টাকা হলে আপনি খুশি? আপনার জীবনে কত লক্ষ কোটি টাকা হলে আপনি বলবেন যে না, আমার আর কোনো টাকার প্রয়োজন নাই? আপনার জীবনে কত লক্ষ কোটি টাকার সম্পদ হলে আপনি স্থির হয়ে যাবেন? আপনি বলবেন বাস এনাফ, আর দরকার নাই, আমার জীবনে কোনো কিচ্ছুর দরকার নাই। আচ্ছা, এত লক্ষ কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? কি করার ইচ্ছা? কি শেষ বয়সে উন্নত মানের চিকিৎসা করে কিছুদিন বেশি বাঁচবেন তার ইচ্ছা? আমার এই দুই চোখকে বহুত প্রভাবশালী মানুষদেরকে চলে যেতে দেখছি, আমার এই দুই চোখকে দেখা। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, একেবারে বড় বড় বিল্ডিং, 10 তলা 15 তলা বিল্ডিং, এরকম বহুত প্রভাবশালী মানুষরাও হাজার বছর বেঁচে থাকার ইচ্ছা ছিল, কিন্তু দিন শেষে চলে যেতে হয়েছে। এই যে বেগম খালেদা জিয়া দেশের একজন প্রাইম মিনিস্টার আছিল, এত বড় ক্ষমতাবান আছিল, কত লক্ষ কোটি টাকার মালিক আছিল, টিয়া হইসার কি অভাব আছিল? হয়তো বা উন্নত মানের চিকিৎসা নিয়ে কিছুদিন বেশি বাঁচছে, কিন্তু ওই যে যেই লাউ হেই কদু জাগা মতন গেছে। এই যে এত লক্ষ কোটি টাকার চিন্তা ভাবনা, আমার লক্ষ কোটি টাকা ইনকাম করতে হইব, লক্ষ কোটি টাকা আমার চাই, একটা বাড়ি করতে হইব, আমার 5 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ি করতে হইব, আমার 10 তলা বাড়ি আছে, আরেকটা বিল্ডিং যদি হাঁসে দিয়া উড়াইতে পারতাম তাইলে একটু ভালো হইতো। আমার মোটা টিয়া হইতো। আর এত মোটা টিয়া দিয়া কি করবেন? আসলে আমাদের চাহিদার কোনো শেষ নাই। আমরা যদি 3 লক্ষ টাকার মালিক হই, আমরা কই 10 লক্ষ টাকার মালিক যদি হইতে পারতাম, 10 লক্ষ টাকার মালিক যখন ওই জায়গা, তাইলে কই সংসার তো বড় হয়ে গেছে গা, আরো যদি কিছু টাকা হইতো তাইলে আরেকটা বিজনেস বয়া দেই, তাইলে আরো 20 লক্ষ টাকার মালিক হইলে আমার আরো সুবিধা হইব। 20 লক্ষ টাকা ওভারটেক করিয়া গেছে গা, মালিক হইয়া গেছে গা ধরেন। তারপরে আবার চিন্তা ভাবনা করলো, না এই 20 লাখ টাকা তো খাইতে যাইতে দেখা গেছে একটা অসুখ হইলে যাইব গা ঠাস করিয়া কুনছুম, তে আর একটা বিজনেস বয়া দেই, তাইলে সেটা তো আরো কিছু আইব, তাইলে আমি মোটামুটি এই এলাকার মধ্যে ভালো একটা প্রভাবশালী মানুষ থাও। হ্যাঁ, এরকম আড়াআড়ি চলে, কে কত কোটি টিয়ার মালিক হইব। আসলে আমাদের চাহিদা, মানে যত ফামু ততই চাহিদা, আমগো যত ফামু ততই চাহিদা। এই জীবন আছে যতদিন, চাহিদা আছে ততদিন। মানে এত কিছু দরকার কেন? মানে দিন শেষে তো আমরা ওই জায়গায়, দিন শেষে আমরা ওই অন্ধকার কবরে যাইতে হইব, এটা কোনো চিন্তা ভাবনাই করি না। আমার দিকটাই দেখেন, আমি মানে যখন 5,000 টাকা বেতনের চাকরি করছি, তখন আমার মনে হয়েছে যে 10,000 টাকা বেতন হইলে আমার অনেক ভালো হইতো। 5,000 টাকার বেতন ছাইড়া দিয়ে আমি গেলাম 10,000 টাকা বেতনে। ও মাম্মা মাম্মা, কিছুদিন চাকরি করার পরে 10,000 টাকা বেতনে আমার মনে হইতেছে যে কিচ্ছু হইতেছে না। আই সর্বনাশ, আমার 15,000 টাকা বেতন হইলে আমার জীবনটা একেবারে সুন্দর মতন চলবো, একেবারে রসগোল্লার মতো চলবো। এই 10,000 টাকা চাকরি ছাইড়িয়া দিয়ে আমি গেছি কত 15,000 টাকা চাকরির মধ্যে। 15,000 টাকা চাকরি করতে আছি 1 বছর 1.5 বছর যাওয়ানোর পরে দেখি যে না, 15,000 টাকা চাকরি আমার হইতেই আছে না। হাই সর্বনাশ, আমার আরো লাগবো, চাহিদা আরো বাড়িয়ে গেছে গা। অনে এই 15,000 টাকা চাকরি ছাড়ি দিলাম, ছাড়ি দিয়া অনে 20,000 টাকা চাকরি তো আর বাংলাদেশও মানে মুরুক্ষ টুরুক্ষ মানুষ আই, আমার তো আর 20,000 টাকা চাকরি দিব না। তো গেলাম গিয়া টান করে বিদেশ যাইয়া সাইরিয়া মোটামুটি ইনকাম করলাম প্রথম মাসে, প্রথম 2-3 মাস 30,000 35,000। মা হ্যাঁ, আমার হইতে আছে না কিছুদিন পরে অরে কামাইলাম 50,000 টাকা করে প্রত্যেক মাসে। 50,000 টাকা করে কামাইতে আছি 2 বছর পর আমার এই 50,000 টাকা আমার কিছু হইতেছে না। আমার মনে হইতেছে যে না, আমার 50,000 টাকা হইতেছে না, আমার 70,000 টাকা ইনকাম হইলে আমার জীবনটা আরো সুন্দর হইতো, আমার জীবনটা আরো সুন্দর হইব, একেবারে আমি পুরা সাকসেস হবো, আমার আর কোনো দরকার নাই। পরবর্তীতে আমি নিজে বইয়া অ্যানালাইজ করলাম যে কিরে বাবুরে, 15,000 টাকার তন এখন 50,000 টাকার ভিতরে আইলাম, তারপরও আমার হইতেছে না, তারপর আমার আরো লাগবো। এখন আমি মনে করতেছি যে 70,000 টাকা যদি হয় আমার মাসের স্যালারি, তাইলে আমি আমি সম্পূর্ণভাবে সুখী। এখন এইটার গ্যারান্টি কি যে আমি 70,000 টাকা স্যালারির মধ্যে যাইলে আমি ওই জায়গায় একেবারে পারফেক্টলি আছি, যে আমার মনে হইব যে আমার আর কোনো দরকার নাই, আর বেশি স্যালারির দরকার নাই। কিছুদিন পরে আমার মনে হয় যে 70,000 টাকা স্যালারি চাকরি যদি করতাম, 1 বছর 1.5 বছর 2 বছর পরে আমার মনে হইতো যে এই 70,000 টাকাও আমার কাছে হইতেছে না কিছুই, আমার আরো বেশি লাগবো।
মানে এই জীবনে বেঁচে আছি যতদিন, চাহিদা থাকবে ততদিন, মানে চাহিদার কোনো শেষ নাই। মানুষের এই যে এন্দা নিঃশ্বাসটা আইতে আছে আর যাইতে আছে, যতদিন আইবো যাইবো এই দমকান কদুর থাকবো ততদিন পর্যন্ত মানুষের চাহিদা থাকবই। চাহিদার কোনো শেষ নাই। মানুষের এই চাহিদা ওই চাহিদা, এই চাহিদা এমনে হেমনে চাহিদা থাকতেই যাইব। এই দুনিয়া যতদিন পর্যন্ত ত্যাগ না করবেন ততদিন পর্যন্ত আপনার চিন্তা ভাবনা টেনশন চাহিদা কোনো কিছুর কমতি থাকবে না। এটাই দুনিয়া, এটাই দুনিয়ার জীবন। একটা বার চিন্তা করে দেখেন, এত লক্ষ কোটি টাকা দিয়ে কি করবেন? আমরা যদি লক্ষ কোটি টাকা এই যে টেনশন চিন্তা ভাবনা করিয়া লক্ষ কোটি টাকা অর্জন করিয়া যান, আমরা যদি একটা ফুট খারাপ হয়, একটা ফুট যদি খারাপ হয়, আপনার এই যে বছরে বছরে পরিশ্রম করিয়া যে জিনিস অর্জন করছেন, ওই জিনিস তার 1 মাসও লাগবে না খরচ করতে। 1 মাসও লাগবে না ওই জিনিসগুলা শেষ করতে। আপনার যদি না থাকে, আপনার পুত হয়তো বা ভাববে যে আমার বাপের নাই, আমি একটু কিছু পরিশ্রম করি, আমি একটু কষ্ট করি, আমার পকেট খরচ অত লাগবো, আমার পকেট খরচ করতে থামু। আপনার যদি থাকে, আপনার ফুতে লালা লালা করে ঘুরবো আর কবে আমার বাপের আছে, আমার বাপের আছে, আর আমার বাপের এদিন বিচ্ছা কিনে আমি খাইয়া যাইতে হারিম যতদিন হারি।